রক্ষকই ভক্ষক, এই প্রবাদ বাক্যটি এদেশের সমাজ ব্যবস্থায় কতখানি সত্য এর প্রমাণ মেলে কখনো কখনো। দেশের প্রতিটি সেক্টরে দেখভালের জন্য কিছু নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর দায়িত্ব দেয়া হয়। তাদের কাজ হলো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, নীতি ও নৈতিকতার বাস্তব প্রতিফলন ঘটানো। কিন্তু সেই তারাই দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহারের ভয় দেখিয়ে ঘুষ দেওয়ার চাপ দেন সাধারণ জনগণকে। সম্প্রতি ফরিদপুরে ভেজাল পণ্যের অভিযোগ তুলে ঘুষ দাবি, মাসোয়ারা আদায়, ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে শহরের নামিদামি হোটেল রেস্তোরাঁয় খাবার খেয়ে বিল পরিশোধ না করা সহ নানান স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে পৌরসভার স্বাস্থ্য সহকারী মোহাম্মদ মামুন হোসেনের বিরুদ্ধে। ফরিদপুরের কানাইপুরে তেঁতুলতলার সোনালী বেকারিতে শনিবার রাতে এমন একটি ঘটনার ভিডিও ফুটেজ আসে কালবেলার প্রতিবেদকের হাতে। সেখানে দেখা যায় সোনালী বেকারির মালিক মোহাম্মদ সুমনের কাছ থেকে ঘুষ নিচ্ছেন পৌরসভার স্বাস্থ্য সহকারী মোহাম্মদ মামুন হোসেন। উনি আমাকে আমাদের এখানে ম্যাজিস্ট্রেটের ভয় দেখিয়ে 1000 টাকা নিচ্ছে এবং বলছে যে আর অন্য জায়গায় উনি ম্যাজিস্ট্রেট দিয়ে এভাবে জরিমানা করছে, যদি আমি না দিই তাহলে আমাকে বড় ধরনের আর জরিমানা করবে। এই প্রেক্ষিতে আমি তাকে 1000 টাকা দিছি, তার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। তা সে আমাকে ফোন দিয়েছে 2বার, আমি তার সাথে কথা বলিনি এবং এটা আমি আরেকজনকে জানাইছি দেখে উনি পরের দিন আমার কারখানায় ম্যাজিস্ট্রেট নিয়ে আসছে, আমাকে 30,000 টাকা জরিমানা করছে। এত শত অভিযোগের বিপরীতে এতদিন কেউ কথা না বললেও এবার ক্যামেরার সামনে মুখ খুললেন অনেকেই। সম্প্রতি তার বিরুদ্ধে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা একটি লিখিত অভিযোগও দিয়েছেন। উনি ফরিদপুরে আসার পর থেকে আমাদের এখান থেকে আসার পরে উনি ভালো ভালো মাংস খেয়ে আজ থেকে বেড়ে যায়, বিল চালিয়ে উনি বিল দেয় না। ইভেন ওনার পরিবার নিয়ে আসার পরে তাতে উনি আমাদের কোনো বিল দেয় না দেওয়াতে সেদিনকে অনেক টাকা বিল হইতে হবে চাওয়ার মধ্যে, তারপর দিনে জরিমানা 10,000 টাকা মেশিন নিয়ে আসা। মামুন সাহেব উনি আমাকে একটু হয়রানি করার জন্য চাঁদা দাবি করে এবং ভয় দেখা যায় আমাকে মান্থলি না দিলে আমি মোবাইল কোড দিয়ে আমাদেরকে, আমরা এর থেকে পরিত্রাণ চাই এবং ভালো একজন সৎ অফিসার চাই। সমিতি চিন্তা ভাবনা করলো যে এই মামুন সাহেবকে কিভাবে থামানো যায়। মামুন সাহেবের সাথে আলাপ আলোচনা করলাম, আমরা সকলে মিলে আলাপ আলোচনা করার পরে সে কোনো কিছু মানলো না, সে মানে না, সে ঠিক তার পরের দিন তার মতো সে কাজ করতে আসে। তবে সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন পৌরসভার স্বাস্থ্য সহকারী মোহাম্মদ মামুন হোসেন। প্রশ্নই আসে না, ওগুলো প্রশ্নই আসে না। ওগুলো প্রিমিসেস লাইসেন্স সেটা দিয়ে আসছি, ওগুলো সিন্ডিকেট, ওটা আমি স্যারের অনুমতি পেলে আমি কথা বলবো। পৌর প্রশাসক চৌধুরী রওশন ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছেন তিনি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুধু আমার কাছে না, বরং এটা জেলা প্রশাসক ফরিদপুর বরাবরও এই অভিযোগটি এসেছে। সেই অভিযোগের ব্যাপারে আমরা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিব। যদি তার অপরাধ প্রমাণ হয় তাহলে প্রমাণ সাপেক্ষে সরকারি চাকরিবিধি অনুযায়ী তার বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে আমরা সেই শাস্তিমূলক ব্যবস্থা নিব। এ সমস্যা থেকে মুক্তি পেতে অভিযুক্ত কর্মকর্তার অপসারণ চান ব্যবসায়ীরা, পাশাপাশি তার কঠোর শাস্তির দাবিও জানান তারা। রাজীব বিশ্বাস, কালবেলা।